আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা ফুরিয়ার ধারা নিয়ে আলোচনা করব। ফুরিয়ার ধারা হলো এমন একটি গাণিতিক পদ্ধতি যার মাধ্যমে একটি পর্যায়বৃত্ত অপেক্ষককে সাইন এবং কোসাইন ফাংশনের অসীম সমষ্টি হিসাবে প্রকাশ করা যায়। যদি এফ অফ এক্স একটি পর্যায়বৃত্ত অপেক্ষক হয় যা -পাই থেকে পাই ব্যবধিতে সংজ্ঞায়িত, তবে ত্রিকোণমিতিক ধারা f of x is equal to a naught by 2 plus summation of an cos nx plus bn sin nx। এখন আমাদের এই যে ধারাটিকে তখনই আমরা ফুরিয়ার ধারা বা পূর্ণাঙ্গ ধারা রূপে প্রকাশ করতে পারবো যখন আমাদের এই যে সহগগুলোর মান an, bn এবং এই যে a naught এর মান আমরা জানতে পারবো, তখনই এটাকে আমরা এই ধারাটিকে আমরা পূর্ণাঙ্গ ফুরিয়ার ধারা হিসাবে উল্লেখ করতে পারবো। তাহলে ফুরিয়ার সহগগুলো কি কি একটু দেখে নিই। এ নট, এ এন, এ নট, এ এন, বিএন। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ নট বাই 2 প্লাস সামেশন অফ এ এন কজ এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট মাইনাস পাই আপার লিমিট পাই এফ অফ এক্স ডিএক্স। an is equal to 1 by pi lower limit minus pi upper limit pi f of x cos nx dx। bn is equal to 1 by pi integration of যেখানে lower limit minus pi upper limit pi f of x cos nx dx। ওকে, তাহলে একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করতে পারি যে এই যে ইন্টিগ্রেশন গুলো সব মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে হচ্ছে, মাইনাস পাই থেকে পাই ব্যবধি, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে হচ্ছে। যদি আমাদের ব্যবধি চেঞ্জ হয়ে যায়, যেমন 0 থেকে 2 পাই, এই ব্যবধিতে যদি আমাদের সহগগুলোর মান নির্ণয় করতে বলে বা -2 থেকে 2 ব্যবধিতে যদি মানগুলো নির্ণয় করতে পারে, তাহলে আমরা সহগগুলোকে কিভাবে সাজাতে পারি চলো দেখে নিই। যে কোনো ব্যবধিতে ধারা নির্ণয়। ধরলাম ব্যবধি হলো a, b, a, b ব্যবধিতে b মাইনাস a পর্যায়কাল। তাহলে পর্যায়কাল আমরা কিভাবে নির্ণয় করি? আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বিয়োগ দিলে আমাদের কি তৈরি হয়? পর্যায়কাল। যেমন মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে পর্যায়কাল হবে কি? পর্যায়কাল হবে পাই মাইনাস মাইনাস পাই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের পর্যায়কাল হচ্ছে কত? 2 পাই। তাহলে পর্যায়কাল হচ্ছে 2 পাই। তাহলে আমরা পর্যায়কাল কিভাবে বের করব? আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বিয়োগ দিয়ে দেব। তাহলে a, b ব্যবধিতে b মাইনাস a পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারা। যদি কোনো অপেক্ষক f of x একটি সাধারণ ব্যবধি a, b তে সংজ্ঞায়িত থাকে এবং পর্যায়কাল b মাইনাস a হয়, তবে ফুরিয়ার ধারাটি হবে f of x a naught by 2 plus summation of an cos 2n pi x b minus a plus bn sin 2n pi x by b minus a। ওকে, তাহলে এখানে আমরা একটু দেখে নেই, যদি আমাদের ব্যবধিটা কত হয় মাইনাস পাই থেকে প্লাস পাই, তাহলে দেখি আগের মতো হয় কিনা এটা। তাহলে ওকে, এ নট আগেও ছিল, এ নট বাই 2 আগেও ছিল, এটা সামেশন আগে ছিল যেখানে n1 থেকে শুরু ইনফাইনাইট পর্যন্ত। এবার এখন বি কি? পাই মাইনাস এ কি? মাইনাস পাই। তাহলে পাই থেকে যদি মাইনাস পাই বিয়োগ দিই তাহলে কি হবে আমার? 2 পাই। ওকে, তাহলে এটার পরিবর্তে লিখবো 2 পাই। এখানে 2 পাই কাটা, তাহলে nx। তাহলে আমরা আগে পড়ছিলাম যে an cos nx প্লাস bn sin nx। তাহলে আমরা যদি এভাবে লিখি তাহলে আমাদের এই সমীকরণটি শুদ্ধ হয়ে যাবে। তাহলে an cos nx প্লাস bn sin
nx। তাহলে যে কোনো ব্যবধিতে আমরা ফুরিয়ার ধারাকে এইভাবে নির্ণয় করে থাকি। এবার তাহলে ফুরিয়ার সহগগুলো কি কি হবে? এটা তো আমাদের সেই ধারা। এবার ফুরিয়ার সহগ এখানে, তাহলে a নট ইজ ইকুয়াল টু 2/b মাইনাস a পর্যায়কাল ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট a আপার লিমিট b f of x dx। আচ্ছা, তাহলে এখানে আমরা বিভিন্ন ব্যবধিতে দেখি মানগুলো কেমন আসে। ধরি 0 থেকে 2π ব্যবধি, তাহলে a নট ইজ ইকুয়াল টু a naught is equal to 2/b minus a, মানে 2π minus 0, তাহলে কত হচ্ছে এখানে 2π। ওকে, a সরি a তো হবে না, এটাই লিখবো, এর জায়গায় লিখবো পেন কয় এর জায়গায় লিখবো কি আমাদের লোয়ার লিমিট 0, আপার লিমিট কত 2π। ওকে, এরপর লিখবো f of x dx হয়ে গেল। এবার যদি আমাদের এখানে ব্যবধি থাকে -2 থেকে 2, তাহলে আমাদের a নটের মানটা কেমন হবে? a নট ইজ ইকুয়াল টু 2 থেকে -2 বিয়োগ, তাহলে 4 -2 থেকে 2 f of x dx। এখানে কাটাকাটি করলে এখানে 1 এখানে 2, তাহলে -2 থেকে 2 ব্যবধিতে a নটের মান হবে 1/2 ইন্টিগ্রেশন অফ, যেখানে লোয়ার লিমিট -2 আপার লিমিট +2 f of x dx। এইভাবে আমরা a n এরও মান নির্ণয় করব, b n এরও মান নির্ণয় করব। তাহলে ফুরিয়ার সহগ যে কোনো ব্যবধিতে আমরা কিভাবে নির্ণয় করব তা শিখে ফেলেছি। এরপর অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারা। অর্ধ রেঞ্জ, অর্ধ মানে কি অর্ধেক রেঞ্জ, ফুল রেঞ্জ না। অর্থাৎ এখানে যদি কোনো ফুরিয়ার ধারায় শুধুমাত্র কোসাইন ধারা অথবা শুধুমাত্র সাইন ধারা সংশ্লেষে থাকে, তবে তাকে অর্ধ রেঞ্জ কোসাইন ফুরিয়ার ধারা বা অর্ধ রেঞ্জ সাইন ফুরিয়ার ধারা বলে। তাহলে অর্ধ রেঞ্জ কোসাইন ধারাটা কি হবে? যদি ফুরিয়ার ধারায় শুধুমাত্র কোসাইন ধারা বিদ্যমান থাকে, তবে তাকে অর্ধ রেঞ্জ কোসাইন ফুরিয়ার ধারা বলে। ধারাটি হবে f of x is equal to a naught by 2 plus summation of n cos nx, এবং সহগগুলো হবে a naught is equal to 2/π ইন্টিগ্রেশন অফ, যেখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট π f of x dx, আর an হবে 2/π ইন্টিগ্রেশন অফ 0 থেকে π f of x cos nx dx। এখানে আমাদের সাইন থাকে না, এখানে কি থাকে না সাইন থাকে না, অর্থাৎ bn is equal to 0। ফুরিয়ার ধারা, তাহলে যে সকল ফুরিয়ার ধারায় শুধুমাত্র সাইন ধারা বিদ্যমান থাকে তাকে অর্ধ রেঞ্জ সাইন ফুরিয়ার ধারা বলে। তাহলে এই ধারায় শুধুমাত্র কি থাকবে? আমার সাইন থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সহগটায় শুধুমাত্র কি থাকবে? bn থাকবে। তখন এই সাইন ধারার ক্ষেত্রে a নট ইজ ইকুয়াল টু 0 এবং an ইজ ইকুয়াল টু 0। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে।